বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা এবং শুভকামনা। বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি আকানিয়া গ্রাম অর্থাৎ কচুয়া উপজেলার একবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল। দেখুন কত সুন্দর প্রকৃতি, একবারে দারুণ প্রকৃতি। কি আর বলবো বন্ধুরা, অসাধারণ প্রকৃতির মাঝে এই বিকালবেলা অর্থাৎ এই সন্ধ্যাকালীন সময় অর্থাৎ বিকালবেলা জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা। গুড আফটারনুন বন্ধুরা। দেখুন এই এলাকার কত সুন্দর মনোরম পরিবেশ। আমি যদি একটু জুম করে দেখাই তাহলে দেখুন কি অবস্থা, অস্থির নব সাজে সজ্জিত সবুজ হয়ে রয়েছে একবারে এই প্রকৃতি। প্রকৃতির লীলাভূমিতে বাংলাদেশের জুড়ি সবসময় এক নম্বরে ধরা যায়। আমাদের দেশটা খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর পরিবেশে আমরা সব সময় বলে থাকি সুজলা সুফলা শস্য শ্যামলা। আসলে আমাদের এই বাংলার ছয় প্রকৃতির দেশে আমরা বসবাস করি, যদিও তৃপ্তি মেটে না। দেশ ছাড়াও বিদেশে আমরা ঘুরতে যাই। আসলে গ্রামীণ এই প্রকৃতিটা এত সুন্দর আর ভাষায় প্রকাশ করা যায় না। দেখুন কত সুন্দর বড় চাষিগুলো এই জমিগুলো চাষ করছে। আল্লাহর রিজিক চলে আসবে আর কি, এর মাধ্যমে হাজার হাজার কোটি কোটি মন সারা দেশে ধান চাষ হচ্ছে। এবং এই এলাকার পুকুরগুলো আসলে এই এলাকার পুকুরগুলোও কত সুন্দর আর কি। দেখুন কত সুন্দর, কত মনোমুগ্ধকর পরিবেশ। গ্রামীণ পথগুলো এত সুন্দর, দেখুন কত সুন্দর পথ। এই পথ বেয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই এলাকার যে বাড়িঘরগুলো আসলে অস্থির, পুকুর পাড়ে বাড়ি, আসলে খুব অস্থির অস্থির ভাব। আসলে বলে শেষ করা যায় না আমরা যে কোন এলাকায়। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেছি আর কি, বিভিন্ন জায়গায় ঘুরেছি। আমাদের ইন্ডিয়ারও কিছু কিছু জায়গায় ঘুরেছি। আসলে বাংলার রূপ এমন সুন্দর, প্রকৃতি আর ভাষায় প্রকাশ করা যায় না। এই এলাকায় প্রচুর তাল গাছ আছে, আমি তাল গাছও দেখতে পাচ্ছি আর কি। খুব সুন্দর সুন্দর এরিয়া। আর বাড়ির পাশে অনেকের পুকুর আছে, খুবই সুন্দর আর কি। এই এরিয়াগুলো খুবই মনোমুগ্ধকর, একবারে খুবই সুন্দর পুকুর পাড়ে। আসলে আমাদের গ্রাম বাংলায় আগে ছিল গৃহস্থলীর বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে একটা পুকুর থাকবে বাড়ির পাশে, গলা ভরা ধান, গোয়াল ভরা গরু। আসলে এগুলো এখন নাই, কিন্তু আসলে আমরা আমাদের এই জায়গাগুলোতে আমাদের যে ক্ষণিকের যে এই জায়গাগুলোতে আমরা সব সময় আমরা প্রকৃতির কাছে সবাই দুর্বল হয়ে যাই। অ্যাকচুয়ালি এই জায়গাগুলো আমাদের খুবই পরিচিত, কিন্তু যে সমস্ত এলাকা যাই মনে হচ্ছে এইখানেই মনে হয় আমার বসবাস হলে ভালো হতো, এই এলাকাটা এত সুন্দর। আবার যখন আমরা ভারতে যাই তখন মনে হয়, দার্জিলিংয়ে যাই তখন মনে হয় এই এলাকায় যদি আমার বসবাস হতো তাহলে খুবই ভালো লাগতো। এরকম লীলা খেলার এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টির রহস্য আসলে বোঝা বড় মুশকিল। আল্লাহ এমনভাবে সাগর, পাহাড়, পর্বত এবং সমতল ভূমি সৃষ্টি করে রেখেছেন, যা এই মানব কল্যাণে অর্থাৎ আমাদের জন্যই সব কিছু রেখেছেন। আল্লাহর অপার রহমত আমাদের সবসময় স্বীকার করতেই হয়। আমি যে কথা বলছি প্রতি নিঃশ্বাস এমনভাবে ভাগ করা আছে, কথা বলার স্পেসগুলো আল্লাহ তাআলা আমাকে অটো মেকানিজমভাবে এমনভাবে দিয়েছেন, আমি সহ প্রত্যেক মানুষের আসলে এটা বোঝা বিরাট মুশকিল ব্যাপার। যাই হোক, এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা। চাঁদপুরের কচুয়া উপজেলা থেকে আকানিয়া গ্রাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসলে বাংলার প্রকৃতির রূপ বর্ণনা করতে চেয়েছিলাম। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের বাংলাদেশ কতই না সুন্দর। আসলে সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নতুন নতুন জায়গায় আমি সাইফুল ইসলাম নিয়ে যাব, আপনাদের বাড়ি বসে বসে ওই ভিডিও দেখবেন। সবাইকে ধন্যবাদ।